আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব মেটামাস্টার দিয়ে কীভাবে এক ক্লিকে আনলিমিটেড ইমেজ জেনারেট করবেন। জাস্ট একটা ক্লিক করবেন, যতগুলো প্রম্পট দিবেন সবগুলো প্রম্পট থেকে ইমেজ জেনারেট হয়ে আপনার সিলেক্টেড ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো এই জন্য আমরা যে লেটেস্ট ভার্সনটা আছে 6.7.0 এটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর নিচে এক্সটেনশন লেখা আছে, এখান থেকে এক্সটেনশনে যাব। এক্সটেনশন থেকে যাব এই লাস্টের যে এক্সটেনশনটা আছে এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আপনাদের প্রথমে এখানে কোনো অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে না। তো এই জন্য প্রথমে অ্যাড কুকিজে ক্লিক করব। এরপরে আপনি যে ক্রম অ্যাকাউন্টে উইস্ক ইউজ করে ইমেজ জেনারেট করেন এমন একটা ক্রম অ্যাকাউন্টে যাবেন, গিয়ে প্রথমে উইস্কে ঢুকবেন। তো এই জন্য labs.googles.com উইস্কে গেলাম। উইস্কে যাওয়ার পরে এখান থেকে এটা আপনার প্রথম সেটা সাইন আউট হয়ে আছে, অন্যটা ইউজ করি। আচ্ছা, এটা ওপেন করে সেটা ইউজ করে উইস্কে যাওয়ার পর এটাতে একটা কাজ করবো। এটা প্রথম যতটুকু আছে এতটুকু কেটে দিব। জাস্ট labs.google.com যাব। এখানে গিয়ে রাইট ক্লিক করব, ইন্সপেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে এটা নিচে নামাই নিব, এখানে ক্লিক করা, এটা দেখতে সুবিধা হয়। এরপরে যাব নেটওয়ার্ক লেখা আছে, এখানে যাব। এরপরে পেজটা একবার রিফ্রেশ দিব। ওকে, এরপরে এই যে এখানে যে ফিল্টার লেখা আছে এই ফিল্টারটাতে যাবেন। ফিল্টার লেখা এই বক্সে ক্লিক করব। বক্সে ক্লিক করার পরে লিখবো labs LABS .GOOGLE গুগল। আচ্ছা, labs.google এটা চলে আসছে। এখানে ক্লিক করব, এখানে হেডারে আসব। হেডার থেকে এই যে কুকি লেখা আছে এখানে রিকোয়েস্ট হেডারসে কুকি লেখা যেটা আছে এটাতে এখানে এসে 3টা ক্লিক করব, অথবা এখান থেকে ধরে এতদূর সিলেক্ট করব। সবথেকে সুবিধা হয় 3টা ক্লিক করবেন, এরপর রাইট ক্লিক করবেন, কপি করবেন। এরপরে এগেইন মেটামাস্টারে চলে যাব। মেটামাস্টার থেকে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, ভ্যালিডেটে ক্লিক করব। ওকে, এটা ভ্যালিডেট হয়েছে। দেখিন উপরে যে দুইটা লাগানো আছে দুইটা ভ্যালিডেট আছে কিনা। ওকে, ভ্যালিডেট আছে। এটা হ্যাঁ, 3টাই ভ্যালিডেট আছে। এটা আপনি যতগুলা অ্যাড করবেন তত সুবিধা, তত ফাস্ট কাজ করবে এবং তত ভালো হবে। এরপরে এগুলা সেভ করে রাখি যাতে পরবর্তীতে ইউজ করতে পারি। সেভ কুকিজে ক্লিক করব। এখানে আপনি একটা কুকি নাম দিবেন বা যে কোনো একটা নাম দিয়ে সেভ করবেন। আমার আগে সেভ করা ছিল যেহেতু একটা ফাইল। ইয়েস, ওকে। এই কুকিগুলো সাধারণত দেখা যায় অনেক সময় একদিনও থাকে, অনেক সময় দেখা যায় 12 ঘন্টা বা কিছুক্ষণ পর এটা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আবার সেম প্রসেস, জাস্ট এখানে এসে এটা রিফ্রেশ করে এটা কপি করে নেবেন, তাহলে হয়ে যাবে। এত কিছুর এখন প্রয়োজন নেই। তো গেলাম এখানে আসার পরে এখানে আপনার উইস্ক সব সিলেক্ট থাকবে, যেমন আছে তেমনই থাকবে। এখান থেকে আপনি আপনার যে সাইজের ইমেজ জেনারেট করতে যাচ্ছেন সেই আসপেক্ট রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি যেহেতু ল্যান্ডস্কেপ চাচ্ছি, ল্যান্ডস্কেপ সিলেক্ট করব। এরপরে ডিলে বিটুইন ফ্রমস এটা 2 দিয়ে দিবেন, 2 সেকেন্ড দিবেন। এরপরে কনকারেন্ট এটা 10 দিবেন, উপরে ক্লিক করে 10 দিয়ে দিবেন। অটো রিটে অন থাকবে, এটা 15 দিবেন। নামায় উপরে হয়তো 30 থাকবে, নামায় 15তে নিয়ে আসবেন। এরপরে এটা 5 আছে, 5ই থাক। এরপরে আপনার যে ফোল্ডারে ফাইলগুলো সিলেক্ট করতে ইমেজগুলো ডাউনলোড হবে সেটা সিলেক্ট করে নেবেন। এটা 4 নাম্বার ফোল্ডার আছে, এটা সিলেক্ট করা থাক। এরপরে এখানে আপনি প্রম্পট দিবেন একটা। আপনি এখানে চাইলে লিখেও দিতে পারেন একটা করে, বা কোথা থেকে এসে পেস্ট করে দিতে পারেন। এখানে পার লাইন একটা করে প্রম্পট ধরবে। তো আমি এইভাবে না দিয়ে আমি আমার যে প্রম্পট ফাইল আছে ওটা সম্পূর্ণ ইমেজ অথবা বলে টেক্সট ফাইল অথবা CSV ফাইল যেটা আছে আমি ওটা সিলেক্ট করে দিব। ইম্পোর্টে ক্লিক করব। আমার যে CSV বা টেক্সট ফাইলটা আছে আমি ওটা সিলেক্ট করে দিব। তো আমি ইমেজ টেক্সট ফাইল যেটা আছে এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে 100টা প্রম্পট আছে, ওকেতে ক্লিক করব। 100টা প্রম্পট লোড হয়ে গেছে। এরপরে জাস্ট স্টার্ট বাল্ক জেনারেশন, এখানে ক্লিক করব। বাস, এই যে এখন ম্যাজিক শুরু হয়ে যাবে। অটো জেনারেট হয়ে এখানে সেভ হয়ে যাবে, আপনার কোনো কাজই করা লাগবে না। একটা করে আপনার ইয়েতে জেনারেট করা বা হাতে জেনারেট করা অথবা এক্সটেনশন দিয়ে জেনারেট করার কোনো প্রয়োজনই নাই, কারণ এক্সটেনশন দিয়ে জেনারেট করতে গেলে দেখা যাবে হয়তো অনেক সময় একটা প্রম্পটে 2টা ফাইল জেনারেট হবে। ওইগুলো আবার একটা করে বাছা লাগবে কোনটা ঠিক আছে কোনটা ভুল আছে, বা 2টা একসাথে দিলে তো আপনার অ্যাকাউন্টের লিমিট নষ্ট হবে, কিন্তু ফাইল অ্যাপ্রুভ হবে কম। ওইগুলো অনেক প্যারার বিষয়। এত কোনো হ্যাসেল পোহানোরই দরকার নাই। জাস্ট ক্লিক করবেন,
একটা একটা করে পার ইমেজ একটা করে ইমেজ জেনারেট হবে এবং এখানে সেভ হয়ে যাবে এবং এইগুলা সব উইস্কের ইমেজ। তো এখানে কমার্শিয়াল লাইসেন্সের কোনো ইস্যুই নেই, সম্পূর্ণ গুগল থেকে করা। এটার মতো ফাস্ট ইমেজ জেনারেটর আর কোথাও পাবেন না এখন পর্যন্ত। তবে হ্যাঁ, মেটামাস্টারে যেহেতু আসছে এরপরে অনেকগুলাতেই চোখে পড়বে, দেখবেন কপির তো অভাব নেই। এখানে দেখেন আমি হচ্ছে 100টা দিয়েছি, দেখা যায় 100টা হইতে কতটা সময় লাগে। এখানে আপনার যতগুলোই যে দিবেন হয়তো 2টা বা 3টা অ্যাড করে রাখলে এনাফ, এত প্রয়োজন নাই, কারণ 3টা দিয়ে দেখা যাবে 1500-2000 ইমেজ অনায়াসে জেনারেট হয়ে যাবে, কোনো ইস্যুই হবে না। এটা জাস্ট ক্লিক করে রাখবেন, আপনি 100 দেন, 1000 দেন, 2000 দেন, আপনার সেম প্রসেস। জাস্ট এটা ক্লিক করবেন, 100 ইমেজ হইলেও যে লাগবে, জাস্ট সময়টা হয়তো কিছুটা বেশি লাগবেই। জাস্ট একটা ক্লিক করবেন, আপনার 100 হোক প্রম্পট, 200 হোক, 1000 হোক, 2000 হোক, সব জেনারেট হয়ে সেভ হয়ে যাবে। আপনি জাস্ট ক্লিক করে আপনার অন্য কাজ করবেন অথবা কোথাও বেড়াইতে ঘুরতে চলে গেলেন, কোনো ইস্যু নাই, জাস্ট ক্লিক করে চলে যাবেন। আর হ্যাঁ, উইস্ক হয়তো বা চলে যাইতে পারে, এটা কোনো ইস্যু না। উইস্ক গেলেও উইস্কের জায়গাতে থাকবে, জাস্ট হয়তো ওদের প্লেসটা চেঞ্জ করতে পারে। এই যে 100টা ইমেজ জেনারেট হইতে মাত্র 2 মিনিট সময় লাগছে এবং এটা আপনার একটা একটা করে ডাউনলোড করারও কোনো ঝামেলা নাই, সব সেভ হয়ে গেছে। জাস্ট এখন এইগুলার আপস্কেল করবেন, মেটাডাটা জেনারেট করবেন, আপলোড করে দিবেন। 2 মিনিট 100টা ইমেজ জেনারেট হয়েছে। এটা আরও ফাস্ট হইতো, স্লো করে দেয়া আছে। তো যেটা বলতেছিলাম, আপনি এখানে আপনি জাস্ট প্রম্পট রেডি করুন। প্রম্পট রেডির জন্য সমস্যা নেই, এটাতে মেটামাস্টারের অপশন আছে, এগুলো নিয়ে টিউটোরিয়াল দিব নেক্সটে, যেহেতু সফটওয়্যার আপডেটের কাজ মোটামুটি শেষ। আর মেন কথা যেটা বলতেছিলাম, উইস্ক হয়তো চলে যাইতে পারে, তো এটা কোনো ইস্যু করবে না, কারণ উইস্ক গুগলের ইয়েতেই থাকবে, জাস্ট ওদের হয়তো ফ্লোতে শিফট করবে। তো ফ্লো এখানে অলরেডি অ্যাড করে দেওয়া আছে, অপশন অ্যাড করা আছে, যদিও ব্যাক এন্ডে অ্যাড করি নাই। তো নেক্সট আপডেট ইনশাল্লাহ এটা অ্যাড করে দিব, ফ্লো অ্যাড করে দিব, যাতে ফ্লো থেকে আপনি ন্যানো ব্যানানা, তারপরে ইমেজ এফেক্টস, উইস্ক যেটা খুশি সেটা ইউজ করে ইমেজ জেনারেট করতে পারেন। এবং গুগলের এগুলা কমার্শিয়াল লাইসেন্স, ফুললি কমার্শিয়াল লাইসেন্স পাবেন, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। তো এই তো ইমেজ জেনারেটের প্রসেস এইটাই, আজ এই পর্যন্তই। ইউজ করতে থাকেন যতদিন আছে, চলে গেলে এটার আপডেট চলে আসবে, সমস্যা নেই। চলে যাওয়ার আগে ইনশাল্লাহ আপডেট করে দিব।